প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট, এটা আমার চতুর্থ ক্লাস। প্রথম ক্লাসে আমি 1 ও 2 মানে সংক্ষিপ্ত, আসলে কিন্তু ওখানে আমি বিস্তৃতই অঙ্কগুলো করাইছি এবং তোমাদের বোঝানোর জন্য অনেক বড় করেছি, বিশেষ করে 1 নাম্বার আর 2 নাম্বার ছোট ওই দেওয়া আছে। তো যাই হোক, এই 1, 2 আজকে আমি 3 এবং 4 নাম্বারের এই দুইটার অঙ্কের সমস্যার সমাধান করছি। দেখো, 3 নাম্বারে দেওয়া আছে আমাদের এ সেটের উপাদান 2, 3, 4, আর বি সেটের উপাদান 1, 2, a, আর সি সেটের উপাদান আছে 2a, b। আমাকে কয় বলছে বি বাদ সি, অর্থাৎ বি সেটের থেকে দেখো বি সেটটা দেখো 1, 2 and a বাদ সি সেটে রয়েছে 2ab। বাদ মানে এই তিনটের জিনিস যাকে এখানে পাবো সে বাদ যাবে, না হলে থাকবে 1 এখানে আছে না, 1 তাহলে 1ই বসবে, 1 বসবে। দেখো আচ্ছা, কমা পরে দি 2 এখানে আছে, এখানে ওই পরিবারে বাদ, এ আছে এখানে ওই বাদ। আমার বি কিন্তু দেখা দরকার নেই, আমার এই তিনটের কোন জিনিস এখানে গেছে, এদের ওই পরিবারে আগে এই পরিবারে দেখবো, দেখে ওই পরিবারে দেখবো যে ও আমার ওই পরিবারে গেছে কিনা। ওই পরিবারে যদি ও প্রবেশ করে, মনে করে এটা একটা পরিবার, তো ওই পরিবারে যে গেছে তার এই পরিবার থেকে বাদ দেওয়া, এই পরিবার, তাছাড়া এই পরিবারের সদস্য থাকবে। এই 1 এখানে আছে, এখানে নাই, 1 থাকবে। 2 এখানে ছিল, ওই পরিবারেও গিয়ে যোগ দিছে, বাদ। এখানে আছে, এ ওই পরিবারেও গিয়ে যোগ দিছে, এও বাদ। বি কিন্তু দেখার দরকার নাই, শুধু হলো এটার অ্যান্সার হলো 1। এটা খুব সহজ। এ ইউনিয়ন বি অনেকবার করানো হয়েছে। দেখো 2, 3 and 4, আর ইউনিয়ন বি এর উপাদান 1, 2 and a। তো ইউনিয়ন অর্থাৎ সব একসাথে হওয়া, তাহলে ওই সিরিয়াল লেখো 1 থেকে লেখো 1, এই 2 আর 2 দুইটার একটা, 3 একটা, 4 একটা, আর এরপরে আমি এ বসালাম। দেখো 1, 2, 3, 4 and a, মানে মিল অমিল সব দুইটা পরিবারের সব সদস্য একত্রিত হওয়া। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারছো। দেখো গোয়াতে রয়েছে আমার এ ইন্টারসেকশন সি বের করতে হবে, অর্থাৎ এ সেট আর সি সেটের সাধারণ উপাদান। এ সেটের দেখো 2 আছে, 3 আছে, 3 and 4। ইন্টারসেকশন সি সেটে 2ab, 2a and b। আবার এই দুটো পরিবারের দুটো সেটের সাধারণ উপাদান 2 এখানে আছে, এখানে আছে। দেখো এই 2 আর কেউ আছে, 3 এখানে আছে, এখানে নাই, 4 আছে, 4 নাই, শুধু এই 2ই হবে। ইন্টারসেকশন মানে সাধারণ উপাদান। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমি চলে যাচ্ছি ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বার অঙ্কটিতে রয়েছে এইটা। দেখো আমি অঙ্কটা লিখে নিচ্ছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এটা ফার্স্ট ব্র্যাকেট। এই অঙ্ক করতে গেলে আগে আমার বি ইন্টারসেকশন সি বের করতে হবে। দেখো বি ইন্টারসেকশন, আমি সি সেটটা লিখলাম। বি সেট
বি সেটের উপাদান দেখো 1 2 এ 1 2 and a আর এই ইন্টারসেকশন সি সেটে 2ab দেখো 2ab অর্থাৎ ইন্টারসেকশন দুইটা সেটের সাধারণ উপাদান 1 এখানে আছে এখানে নাই 2 আছে 2 আছে 2 হবে 2 দুইটা সেটে এ এখানে আছে এখানে আছে এ হবে আর কিছু নাই এটার এখানে বি আছে এখানে বি তো নেই তাহলে আমার বি ইন্টারসেকশন সি এটা আমার ঠান্ডা লেগেছে দেখো এইবার এখন এখন দেখো এখন এখন তুমি লেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো দেখো আমাদের এ সেটে কে কে আছে এ সেটে 2 3 4 2 3 and 4 ইউনিয়ন আমার বি ইন্টারসেকশন সি এ দেখো 2 and a 2 and a তে এইখানে হলো ইউনিয়ন মানে দুইটা পরিবার একটা পরিবার একটা পরিবার দুই পরিবারের সব সদস্য একসাথে হবে 2 দুই জায়গাতে আছে একটা হবে 3 এখানে আছে এখানে নাই 4 এখানে আছে এখানে তাও হবে মানে সব 2 3 4 2 দুইটার একটা 4 আর ইও হবে আশা করি এটা বুঝতে পারছো এই ইন্টারসেকশন মানে দুইটা সেটের সাধারণ উপাদান 2ra 2ra আর এ ইউনিয়ন বি এ পরিবারের এটা 2 3 4 ইউনিয়ন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন পরিবারে 2 আর এ আছে দুইটা পরিবারের সব সদস্য এক এই দুইটা একটা হবে 3 হবে 4 হবে আর এ এবার ও নাম্বার অঙ্ক এবার ও নাম্বার অঙ্কটা আমি করেছি একবারে বোর্ডে করে রেখেছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই অঙ্ক করতে গেলে আমার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আগে করতে হবে তো আগে এই মানটা বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে তো দেখো বি সেটে 1 2 এ এটা 1 2 এ ইউনিয়ন ইউনিয়ন সি সেটে 2 এ বি 2 এ বি তো ইউনিয়ন মানে সব দুই পরিবারের সব সদস্যকে একসাথে করা তে 1 বসবে 2 2 দুইটা থাকলে একটা এ এ একটা আর বি দুইটা পরিবার সব এই একটা পরিবার ধরো এই একটা পরিবার আমি বারবার বলতেছি তো পরিবারের কথা দেখো দুইটা পরিবারের সব সদস্য একসাথে আর একই পরিবারে মানে একই সদস্য দুইবার থাকলে সে একবারই এইবার আমার দেখো এই মোটটুকের কাজ করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ সেট অরিজিনাল এইটু দেখো এ সেট 2 3 4 এইটা আর বি ইউনিয়ন সি এই সেটের সদস্য এইটা এই সেটটাকে এটা পাওয়া গেছে এখন ইন্টারসেকশন হলো সাধারণ উপাদান 2 এখানে আছে এখানে আছে হ্যাঁ 3 আছে 3 নাই 4 আছে 4 নাই শুধু 2 হবে আশা করি 3 এর ও নাম্বার বুঝতে পারছো দেখো এবার 4 এর ক নাম্বার অঙ্ক করতেছি আমার 4 এর ইউ সেটের সদস্য 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 আমার এ সেটে 1 3 5 বি সেটে 2 4 6 and সি সেটে 3 4 5 6 7
দেখো এটা কোয়া এ ইউনিয়ন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা তোমরা জেনারেল ম্যাথে তো বলতে পারবে না, এটা হায়ার ম্যাথে ডি মর্গান ল। ডি মর্গানের দুইটা সূত্র, এটা একটা সূত্র আর একটা আছে। তো এই স্টেজ ওয়ান এটা প্রমাণ করতে হবে। আগে এখানে দেখো আমি আগে এ ইউনিয়ন বি বার করব। এ ইউনিয়ন বি, দেখো এ সেটে আমার 1 3 5 1 3 and 5, ইউনিয়ন বি সেটে 2 4 6 2 4 and 6। এই দেখো এ সেটের 1 3 5 আর বি সেট 2 4 6 2 4 6। এই ইউনিয়ন অর্থাৎ দুইটা সেটের দুই পরিবার একসাথে হওয়া সব। দেখো তো 1 সরি আগে 2 লিখে ফেলাইছি, আগে 1 2 3 হবে, 4 আছে, ধারাবাহিক ভাবে লেখো 5 আর লাস্টে 6। এই হলো আমার এ ইউনিয়ন বি। এরপর আমরা কাজ করব এ প্রাইম। এ প্রাইম সেট এখানে কিন্তু অনেক সময় ছোট্ট করে সি দেওয়া থাকে, একে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ, মানে এ এর পূরক সেট। এ প্রাইম অর্থে এ এর পূরক সেট। এ প্রাইম অর্থ হলো এই ইউ সেট থেকে ইউ বাদ হলো, ইউ এর মাথায় একটু বোল্ড, ইউ বাদ হলো এ সেট, অর্থাৎ ইউ সার্বিক সেট, সার্বিক সেটের থেকে এ সেটের উপাদান বাদ। দেখো ইউ সেটে আমার আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 and 7। আর এই বাদ, এটা বাদ এইভাবে দিবা। অনেকে কিন্তু ভুলে এরকম দেয় পার চিহ্ন, না। আমার এ সেটে 1 3 5 1 3 5 নিচু হয়ে গেছে। দেখো 1 3 and 5 এই তিনটাকে বাদ দিলে 1 3 and 5 বাদ দিলে আমার কি হবে, 2 হবে, 4 হবে, 6 হবে and 7। অর্থাৎ এই সেট থেকে 1 3 5 বাদ, 1 3 5 এই তিনটা বাদ দিলে 2 4 6 7, এটা এ প্রাইম। এইবার এ ইউনিয়ন বি আমি 1 থেকে 6 পর্যন্ত পেয়েছি। আমি একটু ডাইনে এখানে নোট লিখতেছি 2 3 4 এটা লেখার দরকারও ছিল না। আচ্ছা, এবার ভাবে বি প্রাইম সেট। বি প্রাইম সেট অর্থাৎ হলো ইউ সেট বাদ হলো বি সেট। আমার ইউ সেটের সদস্য 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 and 7। এবার বি সেটের সদস্য 2 4 6 2 4 and 6। তাহলে এখান থেকে 2 4 6 বাদ দিলে দেখো 1 3 5 2 বাদ যাবে, 4 যাবে, 6 1 5 1 3 5 7 এই তিনটে বিজোড় সংখ্যায় সরি 4টে বিজোড় সংখ্যা। তাহলে এই পর্যন্ত এ প্রাইম বি প্রাইম। এবার লিখবো আমি বাম পক্ষ। আশা করি এটা বুঝতে পারছো। এই ইউ সেটের থেকে এই বি সেটের উপাদান 2 4 6 2 4 6 2 4 6 বাদ দিলে
এই 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে অ্যান্ড 7 থাকবে। এইবার আমি লিখি বাম পক্ষ। বাম পক্ষ আমার আছে এ ইউনিয়ন বি প্রাইম, হ্যাঁ এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি, এটার উপরে প্রাইম। এই প্রাইমের অর্থ আমার ইউ সেট থেকে, ইউ সার্বিক সেট, ইউ সেট থেকে বাদ হবে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিটা বাদ যাবে। আমার ইউ সেটের সদস্য 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 and 7। আর এ ইউনিয়ন বি এ দেখো এটা বাদ, এ ইউনিয়ন বি এ 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 and 6। তো দেখো এই ইউ সেটের থেকে 1 2 3 4 5 6 এই 6 পর্যন্ত বাদ যাবে, তো শুধু থাকবে 7 উপাদান। এটা আমাদের বাম পক্ষের রেজাল্ট বাড়ালো 7। এবার ডান পক্ষের কাজ করি। দেখো আমার ডান পক্ষ হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম সেটি আমি পেয়েছি 2 4 6 and 7 এ প্রাইম সেটে। আর বি প্রাইম সেটে আমি পেয়েছি এই ইন্টারসেকশন বি প্রাইম সেটে পেয়েছি 1 3 5 and 7। দেখো ইন্টারসেকশন মানে সাধারণ উপাদান। 1 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, 6 এখানে আছে, এখানে নাই, 7 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 7ই শুধু হবে। দেখো আমরা বাম পক্ষে শুধু 7ই পেয়েছি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। বলছে সম্পর্কের সত্যতা, সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য। আবার এই প্রদত্ত সম্পর্কটি সত্য। বলছে সম্পর্কের সত্যতা যাচাই করো যে এর বাম পক্ষ এবং ডান পক্ষ ঠিক আছে কিনা। তো আশা করি এটা বুঝতে পারছো। দেখো আমি আরেকবার বলতেছি, এ প্রাইম সেট এটা 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইম সেটে দেখো পাওয়া গেছে এই চারটা 1 3 5 7। ইন্টারসেকশন মানে সাধারণ উপাদান, 7 এখানেও আছে, এখানেও, আর কোনো কিছু নাই। 2 4 6 এর মধ্যে নাই, 7 এখানে আছে, এখানে 7। তো আশা করি এটা বুঝতে পারছো। ক নাম্বার দেখো 4-এর খ রয়েছে এটা বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এই সম্পর্কের সত্যতা আমাদের যাচাই করতে হবে যে এই সম্পর্কটা ঠিক কিনা। হ্যাঁ এই সম্পর্ক ঠিক আছে, এটা ডি মর্গান ল এর নিয়ম অনুযায়ী কটা করছি ডি মর্গান ল। এটা খ ডি মর্গান ল এর আরেকটি, ডি মর্গান ল দুটোই সূত্র রয়েছে।
যারা উচ্চতর গণিত পড়বে তারা পাবে ডি মর্গান ল। তোমরা হয়তো জেনারেল ম্যাথ যারা পড়ছো তারা ডি মর্গান ল সম্পর্কে জানবে না, কিন্তু তারপরে একটা ধারণা রেখে গেলে যে ডি মর্গান লর দুইটি সূত্র আছে, একটা এ ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, পরে আরেকটা এ ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা একটা মনে রাখবে, জেনারেল ম্যাথ করলেও ডি মর্গান ল সম্পর্কে যদি কেউ বলে তাও কিছু বলতে পারবে। তো থাক, আসো আগে আমাদের এই কাজটা করব, তারপরে বি প্রাইম করব, তারপরে সি প্রাইম করব, তারপরে বাম পক্ষ, তারপরে ডান পক্ষ। আমার ঠান্ডা লাগছে অনেক। বি সেটের মান বসা, বি সেটটা 2 4 6, 2 4 and 6। ইন্টারসেকশন সি সেট 2 3 5 6 7 2 sorry 3 4 3 4 5 6 and 7 তে এই দুটো সেটের ইন্টারসেকশন 2 এখানে আসবে না, 4 4 হবে, আর এই 6 6, এই দুটাই 4 and 6, আর কেউ আমার মিল নেই। 2 এখানে আছে, এখানে নেই, 4 4 6 6 আর 7 দেখার দরকার নেই, এখানে আছে এখানে তো নাই। আর এখন আমরা বার করব বি প্রাইম। বি প্রাইমের অর্থ হলো ইউ সেট বাদ হলো বি সেট। আমার ইউ সেটের সদস্য 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 and 7। এখানে বাদ বি সেটের সদস্য দেখো 2 4 6, 2 4 6। এই 2 4 6 গেলে আমার থাকে 1 3 5 and 7 এই ডি প্রাইম সেটে। এই 2 চলে যাবে, 4 4 চলে যাবে, 6 6 চলে যাবে, তাহলে 1 3 5 7 এখানে বি প্রাইম। এবার বার করব হলো সি প্রাইম। সি প্রাইমের অর্থ হলো ইউ সেট বাদ হলো সি সেট। আমার ইউ সেটে দেখো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 and 7 বাদ সি সেটে দেখো 3 4 5 6 and 7, অর্থাৎ 3 4 5 6 7, 3 4 5 6 7 একেবারে এইগুলো বাদ যাবে। এই যে 3 4 5 6 7 3 4 থাকে হলো আমার 1 and 2। আশা করি সি প্রাইম বুঝতে পারছো। পক্ষ লিখতেছি, বাম পক্ষ। বাম পক্ষ বি ইন্টারসেকশন সি, এটা প্রাইম। এটা প্রাইম হলো ইউ সেটের থেকে ইউ সেট বাদ হলো বি ইন্টারসেকশন সি। আমার ইউ সেটের সদস্য দেখো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 and 7, 1 থেকে 7 পর্যন্ত। বাদ বি ইন্টারসেকশন সি এ পাওয়া গেছে দেখো শুধু 4 and 6, 4 and 6। তো এইখানে 4 আর 6 বাদ গেলে থাকবে আমার 1 2 and 3,
বাদ যাবে 4 and 6, 5 and 7, 5 and 7 বসবে, 1 2 3 5 7। এটা আমার বাম পক্ষ আসলো। আশা করি এটা বুঝতে পারছো। ইউ সেট 1 থেকে 7 পর্যন্ত বি ইন্টারসেকশন সি আমরা পেয়েছি 4 and 6। এই যে 4 and 6 বাদ, এই দুইটা বাদ গেলে 1 2 3 এই 5 আর 7 বসবে। এই দুটো বাদ আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, এটা বাদ আর এটা বাদ। তো 1 2 3 আর 5 7। এবার আমার ডান পক্ষে এটাই আসতে হবে 1 2 3 5 7। দেখো ডান পক্ষ আমার করতে হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। বি প্রাইম সেটের মধ্যে আমাদের রয়েছে 1 3 5 and 7, আর সি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সেটে রয়েছে 1 2 1 and 2। এই দুটের ইউনিয়নে 1 2 3 1 2 3 5 and 7। এই 1 1 দুটের একটা 2 তো বসবে, 3 বসবে, 5 and 7। বাম পক্ষ সমান ডান পক্ষ এবার মিলে গেছে। দেখো বাম পক্ষ সমান হলো ডান পক্ষ, সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য। প্রদত্ত সম্পর্ক সম্পর্কটি সত্য। আরে ঠিক, প্রদত্ত সম্পর্কটি সত্য। তো আশা করি বুঝতে পারি। দেখো গ নাম্বারে আমাদের এটা প্রমাণ করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আগে এ ইউনিয়ন বি আমি বের করে নিই, এ ইউনিয়ন বি বার করব, তারপরে এ ইন্টারসেকশন বি। এই সব ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো, এই ফার্স্ট ব্র্যাকেট কাজ, এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট। এ ইউনিয়ন বি এটা হয় আমার এ সেটের সদস্য 1 3 and 5, ইউনিয়ন বি সেটের সদস্য কিন্তু 2 4 and 6। এই ইউনিয়ন মানে সব একসাথে হবে, সব একসাথে হলে দেখো 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 and 6। আশা করি এটা বুঝতে পারছো। এবার এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, এ সেটে দেখো আমাদের 1 3 and 5। ইন্টারসেকশন সি সেটে রয়েছে 3 থেকে 3 4 5 6 and 7। এই ইন্টারসেকশন মানে দুইটা সেটের সাধারণ উপাদান। এই যে দেখো এখানে 3 এখানে আছে, এইখানে আছে 1 আছে, এখানে নাই, 5 এখানে আছে, এইখানেও আছে 5, শুধু আমার 3 আর 5 হবে, আর কেউ নাই। 1 এখানে আছে, এখানে নাই, তাহলে এটা এ ইন্টারসেকশন। এবার আমরা বার করব বি ইন্টারসেকশন সি। দেখো বি সেটে আমার রয়েছে 2 4 and 6। আমি এখানে দাগ দিয়েছি শুধু বোঝানোর জন্য। ইন্টারসেকশন সি সেটে তো জানোই 3 4 5 6 7, 3 4 5 6 and 7। দেখো এটার অর্থ হলো দুইটার সেটের আমার কি মিল আছে। 2 এখানে আছে, এখানে নাই,
4 এইখানে আছে, দেখো এই 4 এখানেও আছে, তাহলে আমার 4 বসবে। দেখো 6 এখানে আছে, এখানে আছে, 6 বসবে। আর আমার কিচ্ছু মিল নাই, 2 আছে এখানে নাই। আশা করি এই তিনটা বুঝতে পারছো, বি ইন্টারসেকশন সি। এখন আমি লিখব বাম পক্ষ, তারপরে ডান পক্ষ মানটা আমি, বাম পক্ষ আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এর মধ্যে আমার 1 থেকে 6 পর্যন্ত পাওয়া গেছে। 1 2 3 4 5 and 6 ইন্টারসেকশন সি সেটে দেখো রয়েছে আমার 3 4 5 6 7, এই সি সেটের সদস্য 3 4 5 6 and 7। দেখো দুইটা সেটের সাধারণ এই 3 4 5 6, এই চারটে 3 4 5 6 7 আছে এখানে নাই, 1 2 এখানে আছে এখানে নাই, তাহলে আমার কি হবে 3 4 5 and 6। আশা করি এই বাম পক্ষ বুঝতে পেরেছ। এবার আমি ডান পক্ষ দেখো, আবার বলছি এই দুটোর ইন্টারসেকশন মানে মিল, 3 4 5 6 3 4 5 6 7 এখানে আছে এখানে নেই, 1 2 এখানে আছে এখানে নেই। ডান পক্ষ ডান পক্ষ আবার আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। দেখো এ ইন্টারসেকশন সি এ আমি পেয়েছি শুধু 3 and 5, আর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ পেয়েছি আমি 4 and 6। এই দুটো সেটের সব মিল অমিল সব হবে 3 4 5 6, 3 4 5 6। দেখো আবার বাম পক্ষ আর ডান পক্ষ 3 4 5 6 3 4 5 6। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রদত্ত সম্পর্কটি সত্য। সরি, ডান লিখে ফেলেছি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রদত্ত সম্পর্কটি সত্য। কি হলো, এটা তো কালি। বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য। প্রদত্ত সম্পর্কটি সত্য। এখানে লাস্টে লেখাতে একটু তোমাদের বুঝতে সমস্যা, বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য, মানে এই সম্পর্কের সত্যতা যাচাই। আশা করি গ বুঝতে পারছো। এটার 4-এর একবার ঘ নাম্বার, এইটা প্রমাণ করতে বলছে, যে প্রমাণ মানে কি, সম্পর্কটি সত্যতা যাচাই করতে বলছে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা সমান হবে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই সম্পর্কটি আমাদের সত্য কি মিথ্যা এটা আমাদের যাচাই করতে হবে। অঙ্কটি করতে গিয়ে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট। দেখো এখানে আগে এ ইন্টারসেকশন আমি বি বার করব।
দেখো এ সেটে 1 and 3 and 5 এই তিনটি রয়েছে এ সেটে, আর ইন্টারসেকশন আমার বি সেটের সদস্য রয়েছে 2, 4 and 6। এরা দুটের কোনো সদস্য মিল নাই, 1 এখানে আছে এখানে নাই, 2 3 আছে 3 নাই, 5 আছে 5 নাই, বা এই তিনটারও কেউ নাই। তাহলে এটা কি হবে? অটোমেটিক এটা ফাঁকা সেট। ইন্টারসেকশন চিহ্নটা একটু দিতে এইবার হয়েছে ভালো। তে এ ইন্টারসেকশন বি আসলে আমার ফাঁকা সেট। এবার এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি সেট। আমার এ সেটে 1, 3 and 5 ইউনিয়ন সি সেটে কিন্তু রয়েছে আমার 3, 4, 5, 6, 7। দেখ 3, 4, 5, 6 and 7 দুইটার সদস্যের মিল অমিল। 1 হবে 3, 4, 5, 6, 7 3, 5, 3, 5 তো এখানে আছে, শুধু 2 নেই আমার, তাছাড়া সব আছে। মিল অমিল সব 1 এই 3 দুইটা, 4 তো হবে, 5 দুইটার একটা, 6, 7 শুধু 2 বাদ যাবে। 1, 3, 5, 6 1, 3, 5 1, 3, 4 3, 4, 5 3, 4, 5, 6 ও 7 হবে, এটা সরি ভুল করে লিখেছি, 6, 7 ঠিক আছে। 3, 4, 5, 6, 7 1, এটা 1 অ্যাড হবে। এবার আমি বি ইউনিয়ন সি বার করব। বি ইউনিয়ন সি এ বি সেটে আমাদের রয়েছে 2, 4, 6 ইউনিয়ন সি সেটে রয়েছে, দেখো এটা 3, 4, 5, 6 and 7। তাহলে দেখো 2, 3, 4, 5, 6, 7 2 হবে, 3 হবে, 4, 5, 6, 7 হ্যাঁ 2, 3, 4, 5, 6, 7 মিল অমিল সব একসাথে হবে। এই 2, 3 হবে, 4 দুইটার একটা, তারপরে 5 হবে, 2, 6 এর একটা, 6, 7। আচ্ছা এই তিনটে গেল। এবার আমি লিখবো বাম পক্ষ, তারপর আমি ডান পক্ষ। আমি আমাদের এবার বাম পক্ষ অঙ্কটি আমি উঠানোর পরে সময়কে একটু সাশ্রয় করার জন্য আমি এই কাজটা করেছি। দেখো আমাদের এখন বাম পক্ষ এইটা এখানে লিখছি। দেখো এ ইন্টারসেকশন বি আমি পেয়েছি কিন্তু ফাঁকা সেট, আর ইউনিয়ন সি সেটের 3, 4, 5, 6, 7 তে দুইটা সেটের মূল উপাদান এ তো ফাঁকা, আর এই মূলত এইগুলোই বসবে 3, 4, 5, 6, 7 এই কয়েকটাই বসবে। এরপরে দেখো ডান পক্ষ রয়েছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর কিন্তু আমরা পেয়েছি 1, 3, 5, 4, 5, 6, 7 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ পেয়েছি 2, 3, 4, 5, 6, 7 দেখো দুইটার মধ্যে মিল, 1 এখানে আছে এখানে নেই, 2 আছে এখানে নেই, মূলত এই কয়েকটা দেখো 3, 4, 5, 6, 7 3, 4, 5, 6, 7 এই কয়েকটা মিল। তো এইটাই হবে 3, 4, 5, 6, 7 আমি দাগ দিয়েছিলাম বোঝানোর জন্য। দেখো 3, 4, 5, 6, 7 যে এটার রেজাল্ট আসলো এই সেটের উপাদান 3, 4, 5, 6, 7। দেখো আমার বাম পক্ষেও 3, 4, 5, 6, 7 ডান পক্ষেও 3, 4, 5, 6, 7 তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে কি প্রদত্ত সম্পর্কটি আমাদের সত্য সঠিক। তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো সেটের মতো এই ক্লাস
4 মতো রাখছি। আগামী ক্লাসে আমরা 5, 6 এসব অঙ্কগুলো নিয়ে আসবো। নিয়মিত বাড়িতে ভালো পড়াশোনা করো, অঙ্ক দেখো, খাতায় উঠাও এবং চেষ্টা করো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। বাড়িতে ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে।